প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাপ্লাইড মেকানিক্সের প্রথম অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে আপনাদের স্বাগতম। আজ আমরা শিখব যৌগিক দণ্ডে পীড়নের ব্যাখ্যা। দুটি দণ্ড দেওয়া আছে, একটি হলো স্টিল, অপরটি কপার। এই দুটি একসাথে পীড়নের সমীকরণ কিরকম হবে সেটা আমরা দেখব। এখানে চিত্রে দেওয়া আছে, এক পাশে দেওয়া আছে স্টিল এবং অপর পাশে দেওয়া আছে কপার। এর দৈর্ঘ্য দেওয়া আছে এল এবং লোড W সংযোগ করায় এর দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ দৈর্ঘ্য পরিবর্তন হয়েছে ডেল এল। এখানে মনে করি এল উভয় পদার্থের আদি দৈর্ঘ্য বা উভয় দণ্ডের আদি দৈর্ঘ্য এইটুকু অবস্থা। লোড দেওয়ার আগে অর্থাৎ প্রযুক্ত লোডের আগে যে দৈর্ঘ্যটা সেটা হলো এল। ডেল এল হলো দৈর্ঘ্যের পরিবর্তন। এএস অর্থাৎ স্টিল দণ্ডের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এসি হলো তামার দণ্ডের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ইএস হলো স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি। ইসি হলো তামার মডুলাস অফ ইলাস্টিসিটি। এসএস হলো স্টিল দণ্ডের টানা পীড়ন। এসসি তামার দণ্ডের টানা পীড়ন। ডব্লিউএস হলো স্টিল দণ্ডের প্রযুক্ত লোড। ডব্লিউএস হলো স্টিল দণ্ডে প্রযুক্ত লোড। ডব্লিউসি হলো তামার দণ্ডে প্রযুক্ত লোড। এই যে নোটেশনগুলো, ওগুলো সবগুলো আমরা সিরিয়াল বাই সিরিয়াল লিখে দেব। এখন স্টিল দণ্ডে পীড়ন এস এস ইকুয়াল ডব্লিউএস বাই এএস। এখানে ডব্লিউএস হলো প্রযুক্ত লোড এবং এএস হলো ক্ষেত্রফল। অতএব আমরা এখান থেকে ডব্লিউএস এর মানটা বের করে রাখবো। ডব্লিউএস ইকুয়াল টু এএস ইন্টু এস এস। তামা দণ্ডে পীড়ন এসসি ইকুয়াল অনুরূপভাবে এসসি ইকুয়াল ডব্লিউসি বাই এসি। এখান থেকেও আমরা ডব্লিউসি এর মানটা বের করে রাখবো, এটা আমাদের পরবর্তী কাজে লাগবে। ডব্লিউসি ইকুয়াল এসি ইন্টু এসসি। আচ্ছা, এখন মোট লোড তাহলে কত হবে? মোট লোড W ইজ ইকুয়াল টু WS প্লাস WC। অতএব W সমান WS এর মান AS ইন্টু SS, AS ইন্টু SS প্লাস WC এর মান AC ইন্টু SC। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখবো। আচ্ছা, এরপর উভয় দণ্ডে বৃদ্ধি সমান হওয়ায় বিকৃতিও সমান। আচ্ছা, আমরা জানি কি বিকৃতি হলো দৈর্ঘ্যের পরিবর্তন বাই দৈর্ঘ্য। এখানে দৈর্ঘ্যের পরিবর্তন হলো ডেল এল বাই দৈর্ঘ্য হলো এল। আচ্ছা, আমরা আরো একটা সূত্র জানি, সেটা কি যে মডুলাস অফ ইলাস্টিসিটি ই ইজ ইকুয়াল টু পীড়ন বাই বিকৃতি। পীড়ন যদি হয় এস এবং বিকৃতি যদি হয় ই, তাহলে সমীকরণটা এরকম হবে। এখান থেকে যদি আমরা ই এর মানটা বের করি তাহলে এই সমীকরণটা হবে এরকম, ই ইজ ইকুয়াল টু এস বাই ই। তাহলে যেহেতু এখানে দেওয়া আছে স্টিল এবং কপার দুইটার বিকৃতি সমান, সেহেতু আমরা লিখতে পারি এস এস ইকুয়াল টু ই এস। এটা হলো স্টিলের বিকৃতি সমান এস সি বাই ই সি। এটা হলো কপারের বিকৃতি। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি যে
স্টিলের বিকৃতি এবং কপারের বিকৃতি সমান। এই সমীকরণটা এইখান থেকে আমরা একটা লাইন লিখে রাখবো, কি সেটা ES ইন্টু SC আর গুণ করব ইকুয়াল টু EC বাই SS। এখান থেকে আমরা স্টিলের পীড়নের মান এবং কপারের পীড়নের মান এবং স্টিলের পীড়নের মানের সমীকরণটা লিখে রাখবো। এখানে SC ইজ ইকুয়াল টু এটা সম্পূর্ণ এদিকে থাকবে এবং ES টা এদিকে নিচে আসবে। অনুরূপভাবে SS এর মান অর্থাৎ স্টিলের পীড়নের মান SS যদি বার করি আমরা EC টা এদিকে পার করে নিচে দেব, কারণ এদিকে গুণ আছে, এদিকে গেলে ভাগ হবে, সেটাই আমি এখানে লিখছি। আচ্ছা, তাহলে এখন সমীকরণ 1 ও 2 হতে সমীকরণ 1 এ দেওয়া আছে W is equal to AS into SS plus AC into SC। এখানে আমরা SC এর যে মান একটু আগে বের করলাম সেটা এখানে বসায় দেব পরের লাইনে। W is equal to AS into SS plus AC into এই মানটা বসায় দেব। এখন বসায় দেওয়ার পর দেখা যাচ্ছে যে এখানে SS এবং এখানে SS দুইটাই বিদ্যমান, অর্থাৎ এখানে কমন আছে। আমরা এটা কমন নেব। কমন নেওয়ার ফলে AS এখানে থাকলো এই প্লাস চিহ্ন, আর এই উপরের গুলো উপরে গেল AC EC আর নিচে থাকলো ES। পরের লাইনে আমরা দেখতে পাচ্ছি যে এইটা আমরা যোগ করে দেব, লসাগু করে যোগ করে দেবো। লসাগু এর নিচে মনে মনে 1 আছে, তাহলে 1 আর ES যোগ করলে ES এ হয়। 1 কে ES দ্বারা ভাগ করলে তাহলে ES থাকে, ES কে আবার AS দ্বারা গুণ করলে AS ইন্টু ES প্লাস আবার এই ES দ্বারা ভাগ করলে 1 থাকে, 1 দ্বারা আবার AC এবং EC কে গুণ করলে ওইটাই হয়। তাহলে আমরা এখান থেকে এইটা পাই। এখান থেকে যদি আমরা SS এর মান নির্ণয় করতে যাই তাহলে এদিকে আছে যেটা গুণ আছে সেটা এদিকে ভাগ হবে এসে, আর যেটা ভাগ আছে এদিকে এসে গুণ হবে। তাহলে SS ইকুয়াল টু W ইন্টু, তাহলে ES টা ভাগ ছিল সেটা উপরে গুণ হয়ে যাবে এটার সাথে, এবং যেটা গুণ অবস্থায় ছিল এটা S এর সাথে উপরে গুণ অবস্থায় ছিল সেটা হবে ভাগ হয়ে যাবে এদিকে। আমরা এটাকে আরো একটু সাজিয়ে লিখতে পারি এরকম করে W ইন্টু ES, এই W ইন্টু ES আর নিচেরটা সব ঠিক আছে। মূলত আমার এইটাই হলো কাঙ্ক্ষিত সমীকরণ। এটা হলো স্টিলের পীড়নের সমীকরণ। এখন দেখবো আমরা কপারের পীড়নের সমীকরণ। এখন কপারের সমীকরণ পীড়নের সমীকরণ বের করতে হলে আমাকে 1 নম্বর এবং 3 নম্বর সমীকরণে যেতে হবে। 1 নম্বর সমীকরণ তো হলো এটা W ইকুয়াল টু AS SS প্লাস AC SC। এখানে আমরা স্টিলের মানটা বসে দেব, স্টিলের পীড়নের অর্থাৎ SS এর মানটা বসাই দেব। তাহলে W ইজ ইকুয়াল টু AS ইন্টু ES ইন্টু SC বাই EC প্লাস যেটা আগের আছে সেটাই বসে দেব। এখন এই SS এর মানটা আর এই মানটা থেকে একটা কমন যাচ্ছে SC, এখানেও SC আছে এখানেও SC আছে। এখন এই SC আমি কমন নেব আমরা। এখন এই যে মানটা, এই মানটার মধ্যে এই মানটার মধ্যে একটা কমন আছে, এসসি একটা কমন আছে, এখানেও আছে এখানেও আছে। তাহলে আমরা এই এসসি টা সামনে নেব, কমন নেব। কমন নেওয়ার ফলে কি হয় যে এখানে এ এস থাকে, এখানে তো এটা নিয়ে নিয়েছি, ই এস এখানে থাকলো আর নিচে থাকলো ইসি প্লাস এদিকে থাকে এসি। এখন এটা আমরা যোগ করব, এটা যোগ করব। যোগ করতে হলে আমাকে কি করতে হবে যে এর নিচে মনে মনে 1 আছে, সেম আগের ভাবেই, ওই আগের ওই রকমই সেম। এখন এই ইসি এবং 1 এর লসাগু হলো ইসি, তাহলে ইসি ভাগ করলে 1 থাকে, 1 এর সাথে এস থাকে এখানে প্লাস এখানে 1 দ্বারা ভাগ দিলে ইসি থাকে, ইসি এবং এসি গুণ করলে এসি ইন্টু ইসি থাকে। অতএব আমরা পরের লাইনে যেটা দেখতে পাই যে এটা ওই সেম ভাবে যে এইটা এসসি এর মান বের করবো, আমরা কপারের পীড়নের সমীকরণ নির্ণয় করব। তাহলে এইটা যদি এই পাশে যায় তাহলে এই ইসিটি আছে ভাগ অবস্থায়, এদিকে যায় গুণ অবস্থায় হবে,
আর এটা আছে গুণ অবস্থায় এর সাথে আছে, এই পাশে সমান চিহ্নের ওপারে গিয়ে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এসি ইজ ইকুয়াল টু ডব্লিউ ইন্টু ইসি বাই এএস ইএস প্লাস এসি ইসি। এটাকে আমরা ব্র্যাকেট তুলে দিয়ে এরকম ভাবে লিখতে পারি। এটাই হলো মূলত আমার কাঙ্ক্ষিত সমীকরণ। এটা হলো কপারের পীড়নের সমীকরণ।